জমানো টাকা পয়সা কেড়ে নিয়ে বোনকে গোয়াল ঘরে থাকতে বাধ্য করেন আপন ভাই। যে বয়সে পরিবারের সাথে শান্তিতে বসবাস করার কথা, সেই বয়সে ভাইয়ের অত্যাচারে গোয়াল ঘরে গরু ও মুরগির সাথে বাস করছেন ৫৫ বছর বয়সী বৃদ্ধা। এ যেন নিয়তির নির্মম পরিহাস। ৫ লাখ হ্যান্ড ক্যাশ টাকা ছিল, 3টা গরু ছিল আর 15 কাঠা জমি নেওয়া ছিল। তার টাকা পয়সা আত্মসাৎ করছে, আত্মসাৎ করে হারে এখন খাওয়ান পড়ন দিতেছে না, হারে বাইরে ফালাই রাখে। এবং কি গরুর ঘর পাশে মুরগির ঘর, গরুর ঘর, এর মাঝখানে হেরে রাখে। বরগুনার ৩ নম্বর ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পারুল বেগম জীবন যুদ্ধে হার মেনেছেন এক নির্মম বাস্তবতার কাছে। জমানো সব অর্থ কেড়ে নিয়ে পারুল বেগমের নিজের ভাই আব্দুল মান্নান তাকে বাধ্য করেছে নিজস্ব ঘরের পরিবর্তে গোয়াল ঘরে বসবাস করতে। টাকা পয়সা সবকিছু ওই বাইরে দেশে, বাইরে বড় দেশে, ভাই পুতিরে দেশে। এখন হেরা খাওয়ায় না, পড়ায় না, জিগায় না। গোয়াল ঘরে যেখানে গরু মুরগির সঙ্গে দিন রাত কাটাতে হয় এই ৫৫ বছর বয়সী বৃদ্ধা নারীকে জীবনের শেষ প্রান্তে শান্তি খোঁজার বদলে পেয়েছেন অপমান, অবহেলা আর একাকিত্ব। ঘরের অন্ধকার কোণে শুয়ে বসে কাটে পারুল বেগমের প্রতিটি মুহূর্ত। বোনকে সর্বদিক দিক থেকে হেফাজত করা হল তাদের দায়িত্ব এবং কর্তব্য। সেখানে বোনের সাই সম্পদ যে আছে, টাকা পয়সা বা জমি জমা, সেটাও নাকি তাদের মধ্যে আমরা লোকমুখে যতটুকু জানতে পারছি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সেই সম্পদ পাইয়াও বোনকে অবহেলা করা, এটা যেমন ধর্মীয় দিক থেকেও একটা অন্যায়, তেমনি আইনগত দিক থেকেও একটা অন্যায় কাজ। এলাকাবাসীরও একটাই দাবি, পারুল বেগমের জন্য নিরাপত্তা ও ন্যায় বিচারের বাস্তব ব্যবস্থা নিতে হবে, কারণ মানবিকতার জায়গায় অমানবিকতার কোনো স্থান নেই। জিনিসটা দেখলাম, এটা আমাদের কাছে খুবই অমানসিক। আর কোনো মানুষকে এরকমভাবে নির্যাতন করা এটা ঠিক নয়। তা আমরা চাই এই পারুল বেগম যাতে করে সে সুন্দর একটা বাসস্থান এবং তার খাওয়া দাওয়ার নিরাপত্তা এটা পায়। একজন বৃদ্ধা নারীর সঙ্গে এমন অমানবিক আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন বলে জানান পুলিশ কর্মকর্তা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি প্রদানে দ্রুত কাজ চলছে বলেও জানান তিনি। গোয়াল ঘরের লগে এই বাজে একটা মহিলাকে রাখাটা ঠিক হয় নাই, তা আমরা আইনি ব্যবস্থা নিব ওনার ভাইয়ের বিরুদ্ধে। অচিরেই পারুল বেগম এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাক, জীবনের শেষ কয়েকটা দিন বাঁচুক শান্তিতে ও সম্মানে, এমনটাই প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।